আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি দই বানাবো। দেখেন এখানে এখানে 5 লিটার দুধ আছে। দেখেন এই যে দুধটা আমি আগে জাল করে নিচ্ছি একদম। আর এই শর্টটা আমি রেখে দেবো। দেখেন এই যে দুধের শর্টটা আমি রেখে দিই এইভাবে ঘি বানানোর জন্য। দেখেন এইভাবে এইভাবে উঠাই রাখবো আমি। এভাবে কিন্তু হাতে ঘি বানানো যায়, একদম খাঁটি ঘি। দেখেন এই যে এখানে আমি 4 কেজি কিন্তু দুধ নিয়ে নিছি। দুধ একটু রেখে দিয়েছিলাম, তা রাখবো না। আজকে আমি পুরাটাই দিয়ে দিয়ে দই বানাবো, বেশি করে দই বানাবো। দেখেন এই যে দুধটা কিন্তু ভালো মতো একদম জাল করে নেব, একটু জাল করে হালকা একটু ঘন করে নেব। যত ঘন হবে তত কিন্তু দইটা ভালো হবে। এখানে দেখেন এই যে আমি বাজার থেকে একটা দই নিয়ে নিছি। দই না এই যে পানি ঝরাই রাখছি, যে পানি ঝরাই দিব। দেখেন এই যে এখানে না দুধগুলো কিন্তু ঘন করে নেব একটু। আর দুধ ঘন করবেন যত, তত কিন্তু দইটা টেস্ট হবে, বেশি ভালো লাগবে। অনেকে বলে যে দুধ জাল করলে ভালো হয় না, কিন্তু যত দুধ ঘন করবেন তত একদম এটা দইটা ক্রিমি ক্রিমি হবে। দেখেন এটা চিনি দিয়ে দেবো। এখানে আমি চিনির পরিমাণ একটু কমাইয়ে দেবো, যেহেতু চিনি ক্যারামেল হিসাবে পরে ব্যবহার করব, এই জন্য চিনি আগে ব্যবহার করব না পুরাটাই। আমি এখানে 2 দিয়ে দিছি, তারপরে চেক করে দেখব যে বেশি হলে কম কম করে দিব, বেশি করে দিব না। হালকা মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে, বেশি মিষ্টি হলে কিন্তু দই খেতে ভালো লাগে না, আর টেস্টও আসে না। দেখেন এই যে চিনিটা দিয়েও আমি ভালো মতো আর একটু ঘন করে নেব। এখানে কিন্তু আমি একটু পানি ব্যবহার করিনি। এখানে দুধ যতটুকু দেখতেছেন পুরোটুকু দুধ, আর আমি জাল করে আরও একটু ঘন করে নেব। আর একদম মাটির চুলায় বানাচ্ছি। দেখেন মাটির চুলা। দেখেন এই যে দুধটা কিন্তু আমি একদম জাল করে নিচ্ছি, যে একদম ঘন করে নিচ্ছি। দেখেন দেখে বোঝা যাচ্ছে। আর আমি ঘন করবো না। আর এদিকে দেখেন এক পাতিল ছিল পোড়া, এত পর্যন্ত খালি হয়ে গেছে। দেখেন একদম গরুর দুধ তো, এটা গুঁড়া দুধ হলে ঠিক ছিল, কিন্তু এখন এমনি ঘন হয়ে গেছে। এখন আমি ক্যারামেলটা বানিয়ে নেব। আর এখানে ক্যারামেল বানানোর জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দেখেন 1 কাপ চিনি দিয়ে এখন এই যে জাল করে নেব। একদম ক্যারামেল হয়ে যাবে, কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে সামান্য একটু পানি ব্যবহার করছি, বেশি পানি ব্যবহার করি। এখানে এই যে ক্যারামেলটা না ভালো মতো একদম করে নেবে। যে ক্যারামেলটা যেন পুড়ে যায় না, পুড়ে গেলে কিন্তু ক্যারামেলটা সুন্দর ফ্লেভার থাকবে না, আর খেতেও ভালো লাগবে না, তিতা লাগবে। এখানে ক্যারামেলটা নেড়ে আমি একদম ক্যারামেলটা কালার করে নেব। ক্যারামেলে কিন্তু এরকমই কালার করে, অনেকে বলে না এরকম কীরকম কালার করে, কি দিয়ে কালার করে, দইয়ের যে অরিজিনাল কালারটা আসে কীভাবে, সেটা কিন্তু সবাই বলে না। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিবেন। আমার নতুন যারা আমাদের চ্যানেলে দেখেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন এই যে আস্তে আস্তে ক্যারামেলে কিন্তু কালারটা চলে আসতেছে। এই যে ক্যারামেলটা কিন্তু মনে করতে নিয়ে নিচ্ছি, যে যাতে পুড়ে না যায়। অবশ্যই পোড়ানো যাবে না, পোড়ালে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখেন সুন্দর একটা কালার আসবে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে দিবেন, আর লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন যারা আমাদের ভিডিও দেখেন। দেখেন আস্তে আস্তে একদম সুন্দর একটা কালার। দেখেন এই যে ক্যারামেলের কালারটা কিন্তু হয়ে গেছে। এখন এই যে আমি এখানে যে ক্যারামেলটা দিয়ে দিচ্ছি, আর দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আপনার চাইলে ক্যারামেল যত ঘন করবেন তত কালার সুন্দর আসবে, কালারটা আরও ঘন আসবে। আমি যে এরকম কালার করে নিয়েছি। দেখেন ক্যারামেলটা দিয়ে এখন আমি কিন্তু দুধ বসাই দিব, ঠান্ডা হবে তারপর। দেখেন এই যে আমার কিন্তু এটা জাল করা হয়ে গেছে, এটা চিনি একদম সব কিছু পার। আর এখানে আমি যে একদম টক দই বানাবো, সাদাই থাকবে এরকম কালার সাদা বানাবো। এতটুকু দেখেন। দেখেন এই যে এদিকে ঠান্ডা হতে দিচ্ছি, একদম ঠান্ডা হতে থাক। এদিকে ফ্যান সেট করে দিচ্ছি, আর ঠান্ডা হতে থাক। আর এদিকে আমি টক দইটা, আর এদিকে দই একটা আমি কিনে নিয়ে আসছি। দেখেন এই যে, আর এরকম পানি ঝরতে দিচ্ছি। দেখেন এই যে টক পানি কতখানি হয়েছে, এই পানিটা আমি ফেলে দেবো। দেখেন এই যে দইটা এখন আমি ভালো মতো একটু ফেটিয়ে নেব, যাতে কোনো দলা পেকে না থাকে। এই যে একদম ঠান্ডা হয়ে গেছে। এই দেখেন একটা আঙুল একদম চুবাই রাখা যায়। আর এই যে এখানে টক দই আছে, এই টক দই আছে, টক দইটা আমি দিয়ে দিব এখানে। এখানে কিন্তু একদম ঠান্ডা করে দিতে হবে। এই যে আমি অর্ধেকটা দিয়ে দিব, আর অর্ধেকটা ওই যে ওই পাশে দিয়ে দিব। দেখেন দিয়ে ভালো মতো যেটা মিক্সড করে নেব, ভালো মতো মিলাই নিতে হবে।
আর দেখুন এরকম একটু নাড়াচাড়া করলে যে একটু ফেনা ফেনা হয়, উপরে কিন্তু দেখতে ভালো লাগবে। দেখো দেওয়ার আগে কিন্তু একটু ফেনা ফেনা করে নিলাম, এখানে হয়ে গেছে। আর এখন আমি সেট করে নেবো। আমি আপনারা মাটির পাত্রেও নিতে পারেন। আমি এরকম একটা পাত্রে এই যে সাইড দিয়ে কিন্তু একটু দই দিয়ে দিছি, দইয়ের বীজ দিয়ে দিছি, সামান্য একটু আর একটু দিয়ে দিই। আপনারা চাইলে নাও দিতে পারেন, যেহেতু ওখানে দেওয়া আছে, এখানে না দিলেও হবে। দেখ দিয়ে এখন এই যে ঢেলে দেবো। আর বাসায় বানানো দই আর কিনা আনা দই কিন্তু আকাশ পাতাল ব্যবধান। দেখেন কতটা সুন্দর হবে, দেখেন দেখেন ওটা বসাই দিছি। আমি আরেকটা বসাই দেবো। যে এদিকে যে সাদাটা দিয়ে দেবো আমি, এখানে টক দই কালার দেবো, আমি কালার দেবো না। এই যে এখানে দইটা দিয়ে দেবো, এখানে দিয়ে একদম মিক্সড করে নেবো। এই যে মিলাই নেবো, পুরোটা মিক্সড করে নেব। দেখেন একদম মিক্সড করে নিছি আমি। আর এখানে একটু যে টক দই দিয়ে দিলাম, যা ছিল কিছু কিছু একদম মিক্সড করে দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, এখানে না দিলেও সমস্যা নাই, কিন্তু এখানে এটাই হলো দইয়ের বীজ দিয়েছি আমি এখানে। আর দিয়ে দিব যে দেখেন এই যে আমি এখন ঢাকনাতে ঢেকে রেখে দেবো, লেপের ভিতরে রেখে দেবো, কম্বলের ভিতরে। দেখেন এই যে আমি নিচে একটা কাঁথা দিয়ে দিছি, আর উপরে এই যে ঢাকনাটা একদম দিয়ে দিব, দুটার ঢাকনা দিয়ে দিব। দেখেন এই যে এখানে দুইটা প্লাস্টিকের যে গ্লাসও নিয়ে নিছি, ওয়ান টাইম দিছি। ও বাবা, এখানে আবার কি আসলো, এখানে দিয়ে এই যে ঢেকে দেবো, পুরো আলতোভাবে ঢেকে দেবো। ঢেকে দিয়ে উপরে আমি একটা যে বালিশ দিয়ে রাখবো, এভাবে এভাবে 4-5 ঘন্টা পরে দেখাবো আপনাদের। দেখেন এই যে 5-6 ঘন্টা পরে চলে আসলাম আমি। আর দেখেন একদম জমে গেছে, এই যে দেখেন একদম জমে গেছে। এখন আমি এটা ফ্রিজে রেখে দেব। দেখেন এটাও জমে গেছে, সবগুলাই জমে গেছে। দেখেন এখন আমি নরমাল ফ্রিজে রেখে দেব, ঠান্ডা করে পরে কেটে দেখাবো। দেখেন এই যে 2 টাকাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এই দেখেন একদম পারফেক্টভাবে জমে গেছে। দেখেন এই যে কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ একদম সুন্দর মতো জমে গেছে। দেখাই আপনাদের, দেখেন একদম পারফেক্ট হয়েছে। দেখেন দেখেন একদম ক্রিমি ক্রিমি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। দেখেন দেখেন একদম পারফেক্টভাবে জমে গেছে। এই যে দইটাও একটু সেই গেছি। আপনারা এরকম পারফেক্টভাবে জমাতে পারবেন। এটা আমি এখন কাটবো না, এটা আমি ছাড়া কালার ছাড়া করা হয়েছে, সাদা একদম। একটা কালার দিয়েছি, হালকা একটা কালার দিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। দেখেন যে এটাও কত সুন্দর জমে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।